কাল মিস্টার চ্যাটার্জির জন্মদিন, তাই ভাবলাম। ও, কাল আকাশের জন্মদিন? তাহলে তো শুধু কেকে হবে না, আরো অনেক কিছু রান্নাবান্না করতে হবে। ও, তুমি তোমার মতো করে বাকিটা করো, কেকের দায়িত্বটা আমি নিয়েছি। আচ্ছা, সেই জন্যই তোর ডিসিশনটা চেঞ্জ হয়েছে কি, তাই তো দি? না রে, আমি এই বাড়ি ছেড়ে যেতে চাইছিলাম কারণ আমার মনে হচ্ছিল আমরা এই বাড়িতে থাকলে মিস্টার চ্যাটার্জির কষ্ট আরো বাড়বে। ওনার পরিবারের সাথে হয়তো ওনার দূরত্ব তৈরি হবে। তাছাড়া জানিস তো, নিজেকেও না এই বাড়িটায় বড্ড অপ্রয়োজনীয় মনে হচ্ছিল। এই বাড়িটায় বোধহয় আমার আর দরকার নেই। মনে হচ্ছিল আমার কাজ শেষ, কিন্তু না, আমার কাজ শেষ হয়নি। আমার এখনো একটা বড় কাজ বাকি আছে। কি কাজ রে এরা? মিস্টার চ্যাটার্জি আর কাকুর জীবনে এই বাড়িতে আমাকে ভালো মাকে ফিরিয়ে আনতেই হবে। মানে আমি ঠিক কিছু বুঝতে পারছি না রে এরা। উফ, সব কথা তোমাদের আমি পরে বোঝাবো, এখন আজকে কি করতে হবে সেটা আগে শোনো। এদিকে এসো শোনো। তুমি দেখো ঠাম্মি, কালকের দিনটা মিস্টার চ্যাটার্জি আর ভালো মার জীবনে শ্রেষ্ঠ দিন হবে। তুই এত খুশি কেন? ইরাবতী, আরে বাস, প্রথমবার একবারে স্বীকার করে নিলি। গুড, মানে তুই মেনে নিলি ইরাবতী তোর জীবনে আসল খুশির কারণ নিয়ে এসেছে, তাই তো? মানে তুই না, কোথাকার কথা তুই কোথায় নিয়ে যাস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি খুব খারাপ। এবার বলতো, মানে ইরাবতী এই বাড়ি ছেড়ে যাবে না বলে তুই এত খুশি, তাই তো? আর একটা কারণও আছে। আরে বাস, এই বললাম, মানে তোদের এই বন্ধুত্বর ব্যাপারটা বন্ধুত্বর বেড়া পেরিয়ে বাইরে পা রেখেছে, হ্যাঁ? মানে এক ধাপ এগিয়েছে, কিছু বল না দাদা। তোর না সবসময় বাজে কথা। আরে তখনই বলেছিলাম যে ওই মিডল ক্লাস মেয়েটা এ বাড়ি ছেড়ে কখনো যাবে না। আমার কথাই শুনলেন না। যাই দেখি এখন আবার কি বলেন, মেয়েটার হয়ে আবার নতুন করে কি সাফাই। কি বলছিস? ইরাবতী বলেছে তোকে দেবযানী ব্যানার্জির সাথে দেখা করাবে? উনি দেবযানী ব্যানার্জি না, উনি দেবযানী চ্যাটার্জি। অভিক, তোর মনে আছে আমার দাদুর বাড়ির সারনেম ব্যানার্জি ছিল? আকাশ, ইরাবতী আগে তোকে নিয়ে যাক, তারপর দেখ না কি হয়। অভিক, আমি আর ধৈর্য ধরতে পারছি না। আমি খালি ভাবছি কখন ওই সময়টা আসবে। কত বছর পর আমি আমার মাকে দেখবো বলতো? কত কথা, কত প্রশ্ন আছে আমার মায়ের সঙ্গে। আকাশ, মামু জানে? না, ড্যাডকে এখনো আমি কিছু বলিনি। আমি আগে আমার মায়ের সামনে দাঁড়াতে চাই, নিজে মায়ের সঙ্গে কথা বলতে চাই। এত বছর তো শুধু ড্যাডের দিকটাই শুনেছি, এবার মায়ের দিকটাও শুনতে চাই। তার মানে মিস্টার চ্যাটার্জির এক্স ওয়াইফ এখনো এই শহরেই আছেন? তারপর ওই ইরাবতী মেয়েটার সাথে আবার তার কানেকশনও আছে। তাই ভাবি, এই বাবা আর ছেলে মিলে ওই মিডল ক্লাস মেয়েটাকে এত কেন প্রশ্রয় দেয়, এত কেন মাথায় তোলে? ওই দেবযানী যদি এদের লাইফে ব্যাক করে দেন, আমাকে তো এদের লাইফ থেকে গেট আউট হয়ে যেতে হবে। এক ধাক্কায় আমার সব হারাতে হবে। আমার এতদিনের স্বপ্ন, এত প্ল্যানিং, নো 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 নো, এটা তো হতে দেওয়া যাবে না। আরে, এই ভূতটা তখন থেকে কোথায় যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না।
অফিস রাজারহাটে? এটা রাজারহাট কোথায়? এই বিল্ডিংটা? ফ্লেক্স জিম। ফ্লেক্স জিম নামটা কোথায় শুনেছি জানো? ও হ্যাঁ, এই জিমটার কথাই তো আমাকে মোনা আন্টি বলেছিল। ব্রতটা কোথায় গেল? এক্সকিউজ মি ম্যাম, আপনি কি কাউকে খুঁজছেন? ইয়ে না মানে নতুন ট্রেনিং মানে নতুন জয়েন করেছেন? হ্যাঁ, এটা তো মোনা ম্যামের কার্ড, বাট ম্যাম এটা তো নন ট্রান্সফারেবল। আচ্ছা ঠিক আছে, মোনা ম্যাম আমাদের এস্টিম মেম্বার, সো আমরা আপনাকে একটা নতুন কার্ড করে দিতেই পারি। ম্যাম আপনি কাজ করুন, ওখানে আমাদের অ্যাকাউন্টেন্টের ছেলেটি আছে, আপনাকে নতুন কার্ড করে দেবে। ওকে ওকে, থ্যাংক ইউ। এদিক নেই ওদিক আছে, জিমের আবার অ্যাকাউন্টেন্ট, রিসেপশনিস্ট বললেই হয়। থ্যাংক ইউ। কার্ডটা ক্যারি করো। থ্যাংক ইউ। নিউ অ্যাডমিশন, কি নাম? ঝিলম সেন। ছুটি ঝিলিকে দেখছি না অনেকক্ষণ, মানে আমি ফেরার পর থেকে তো ওকে দেখছি না। আমি আগেও ভাবলাম একবার জিজ্ঞেস করি, কিন্তু জিজ্ঞেস করা হয়নি। ব্রতও তো নেই, ও ফেরেনি এখনো। চিলি তো সেই দুপুরবেলা বেরিয়েছিল, তারপর শুনলাম ওরা দুজনেই নাকি ও বাড়ি চলে গেছে। ও মা, সে কি কথা? ও বাড়ি চলে গেছে মানে কি হলো আবার? কি আবার হবে? কিচ্ছু হয়নি। ঝিলি যে ও বাড়িতে চলে গেছে না, একটা কাজের কাজ করেছে। বিয়ের পরে মেয়েদের বাপের বাড়িতে বেশি থাকা ভালো নয়। এখন তো শ্বশুর বাড়ির লোকেও আত্মীয় স্বজন। ও ওদের সঙ্গে থাকবে, ওদের দেখভাল করবে, ওদের আদর যত্ন করবে, তবে না ওরাও ওকে ভালোবাসবে, কাছে টেনে নেবে। কিন্তু ঝিলির যা মেজাজ, বাপরে বাপ। দেখলি দি, নীলিমা কাকিমার সাথে ঝিলির কেমন যেন একটা সম্পর্ক। সত্যি, আর এভাবে না সংসার করা যায় না। যত তাড়াতাড়ি ওদের মিলমিশ হয়ে যায় ততই ভালো। খুব ভালো করেছে ঝিলো বাড়িতে ফিরে গিয়ে। হ্যাঁ, সবটা ভালো হলেই ভালো, কিন্তু হঠাৎ করে এভাবে না বলে চলে গেল দুজনেই। এখন তো ব্রতরও একটা চাকরি হয়েছে, নিশ্চয়ই ও ঝিলির সাথে বোধহয় মিটমাট করে নিয়েছে। ঝিলিটাকে ভালো রাখলেই ভালো। এই দি, হ্যাঁ, ওইখানে সব রেডি, এবার বল আমাদের কি করতে হবে। আর কিচ্ছু করতে হবে না, এবার শুধু অপেক্ষা। এবার মিস্টার চ্যাটার্জির জন্য অপেক্ষা করছে একটা স্পেশাল সারপ্রাইজ। মন দিয়ে শোনো, ওই দেবযানী ব্যানার্জির অ্যাড্রেস, সমস্ত কন্ট্যাক্ট ডিটেইলে আমার ইমিডিয়েট চাই, ইমিডিয়েট। কাজে লেগে পড়ো, দ্যাটস ইট। এবার দেখি কি হয়। ওই ইরাবতী দেবযানী ব্যানার্জিকে কিছুতেই আকাশ আর মিস্টার চ্যাটার্জির লাইফে ফিরিয়ে আনতে পারবে না। দ্যাটস মাই চ্যালেঞ্জ। এত রাতে আবার কে?